হ্যালো ড্রিমার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমরা কথা বলবো থ্যাঙ্কফুলনেস নিয়ে। হ্যাঁ, এটি খুবই ছোট্ট একটা বিষয়, কিন্তু এটার ইম্প্যাক্ট অনেক বড়। যখন আমরা কাউকে থ্যাংক ইউ বলি, কারণে বা অকারণে, তারা অটোমেটিক্যালি মোটিভেটেড ফিল করে। তারা আপনার প্রতি কৃতজ্ঞতা ফিল করে এবং সেটার ইফেক্টটা অনেক বড়। মেবি আপনি সেটা আজকে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন ইন দ্য লং রান। আর এই জীবনে আমরা সবাই যে যেখানেই আছি না কেন, যে পজিশনে আছি না কেন, যত সাকসেসফুলই হই না কেন, এগুলো সবার পিছনেই কারো না কারো অবদান অবশ্যই আছে। যদি শুরু থেকে শুরু করি, অবশ্যই আমাদের ফ্যামিলি ফার্স্ট, দেন কিছু কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস যারা সবসময় আপনার ভালো চায়, ভালো চাইবে, তাদের সহযোগিতা, এবং আলটিমেটলি আপনার লাইফ পার্টনার। আরও ওভার দ্য পিরিয়ড যখন আপনি যাদের সাথে কাজ করছেন, যাদের সাথে মিশছেন, তাদের সাথে কেউ না কেউ অবশ্যই কোনো না কোনো সময় তারা আপনার জন্য অনেক কিছু করে থাকে। তাদেরকে ছোট্ট একটা থ্যাংক ইউ দিলে খুব বেশি কষ্টকর হওয়ার কথা না। সো আমরা থ্যাঙ্কফুল দিতে অনেক সময় ভুলে যাই, কারণ বাংলাদেশে এটা আমাদের প্র্যাকটিসের মধ্যে নেই। বাট ইন অস্ট্রেলিয়া এটা একটা অনেক বড় বিষয় যে থ্যাঙ্কস বলাটা, সরি বলাটা, প্লিজ বলাটা। আমি এটা এক্সপিরিয়েন্স করেছি যখন আমি আমার ফার্স্ট জবে, নট ফার্স্ট জব অ্যাকচুয়ালি, ইন সিডনিতে আমি কর্পোরেট ফার্স্ট জবে ঢুকি। তার আগে আমি ইউনিভার্সিটিতে টিএ হিসেবে ছিলাম। বাট যখন আমার ইন্টারাকশন হয় বেশি অজি মানুষের সাথে, তার মধ্যে সেই সময় আমার এতটা অভ্যাস ছিল না মানুষকে থ্যাংক ইউ বলা, সরি বলা, প্লিজ বলা। সো এক সময় একজন আমার কলিগ আমাকে বলে যে তুমি কেন থ্যাংক ইউ বলো না। আমি তাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে দেখো, আমরা যখন আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমরা কোনো সময় থ্যাংক ইউ কিন্তু এভাবে বলি না তোমাদের মতো। সো আমরা বলি, আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি একটু ডিফারেন্টভাবে, আমাদের কাজে বা আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনে বা গ্র্যাটিটিউডে। সো অলওয়েজ যে থ্যাংক ইউ ওয়ার্ডটা ইউজ করতে হবে নট নেসেসারি। সে আমার কথা বুঝেছে, কিন্তু স্টিল দে এক্সপেক্ট যে ইউ সে থ্যাংক ইউ। সো আমাদের এখন একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে যে যে কোনো কিছু কেউ আপনার জন্য কিছু করুক বা না করুক, আমরা থ্যাংক ইউ বলি। কিন্তু কৃতজ্ঞতা, কাদের প্রতি আমি কৃতজ্ঞ হব? অবশ্যই যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করছে, আমার সাথে আছে, আমার ভালো চায়, আমার খারাপ সময় আমার সাথে থাকে, আমাকে তারা চেষ্টা করে অ্যাটলিস্ট, তারা পারুক বা না পারুক মেন্টালি সাপোর্ট দিতে বা গাইডেন্স দিতে বা যেটাই হোক, আমি থ্যাঙ্কফুল তাদের জন্য। সো আমার লাইফে যেমন আমি অবশ্যই থ্যাঙ্কস দিতে চাই আমার ফ্যামিলিকে ফার্স্ট অফ অল। আমার কিছু ক্লোজ ফ্রেন্ডস আছে, স্কুল ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড, যারা আমাকে সবসময় আপলিফট করেছে, সহযোগিতা করেছে, সাপোর্ট করেছে। Now, if comes to family life, my partner always supported me, pushed me to my boundary. That's why I'm here today. অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমি অ্যাশোয়াবিলিটিতে কাজ করতেছি। অ্যাশোয়াবিলিটি সকল স্টাফ, সকল মাই টিম মেম্বার্স, এভরিওয়ান আই এম থ্যাঙ্কফুল ফর টু দেওয়ার্স দেম। আই রিয়েলি গ্রেটফুল ফর দেম, যারা দিন নেই রাত নেই, যারা তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটির বাইরে যে এই কোম্পানির জন্য কাজ করে, আমাদের জন্য কাজ করে। কেউ যদি মনে করে যে এই রেসপেক্ট বা এই থ্যাঙ্কফুলনেসটা বা আমার স্টাফ যারা আমার জন্য কাজ করছে, তারা একদিনেই আমার প্রতি থ্যাঙ্কফুল হয়ে গেছে, বা আমি এখন একটা রিকোয়েস্ট করব তাকে, সে রিকোয়েস্টটা শুনবে, সেটা কিন্তু একদিনে হয় না। হয় কি না, সেটার জন্য আপনাকে অনেক পরিশ্রম দিতে হয়, আপনার তাদের প্রতি শ্রম দিতে হয়, তাদেরকে ফিল করাতে হয় যে ইয়েস আই অ্যাম দেয়ার ফর ইউ অ্যাজ ওয়েল। সো যখন আপনি তাদের জন্য থাকবেন, তখনই আপনি তাদেরকে আপনার পাশে পাবেন। প্রত্যেকটা ছোট ছোট বিষয় মিলে আসলে এই কৃতজ্ঞতা বিল্ড আপ হয়। যখন আপনি ছোট ছোট অ্যাপ্রিসিয়েশন করবেন কারোর জন্য,
সেইখান থেকেই আপনি দেখবেন তাদের চেঞ্জেস আপনার প্রতি। সে আপনার শত্রু হলেও হয়তোবা মনে মনে উপরে প্রকাশ না করলেও আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে কোনো না কোনোভাবে। আর যারা দেখেও না দেখতে চায় আপনি তাদের জন্য কি করেছেন, কতটুকু ইফোর্ট দিয়েছেন, তাদের জন্য তাদের কি কি বেনিফিট হয়েছে আপনার কাছ থেকে, তারা যদি সেটা অ্যাপ্রিসিয়েশন না করে এবং অপোজিট বিহেভ করে, নেগেটিভিটি প্রচার করে এবং অকারণে মিসআন্ডারস্টুড করে আপনাকে, সেটাই সত্যিই দুঃখকর। বাট ইটস ওকে বিকজ আপনি কারো ভিউ তো চেঞ্জ করতে পারবেন না। আমার অ্যাচিভমেন্ট সেটাই যে কতজন মানুষ আমার প্রতি থ্যাঙ্কফুল বা কতজন মানুষ আমার পাশে আছে, আমাকে তাদের মেন্টর মনে করে, আমাকে তাদের গাইড মনে করে বা আমাকে মনে করে যে আমি তাদের আপন, আমি তাদের কথা শুনি, আই এম লিসনিং টু দ্যাম। এটাও একটা বড় জিনিস ট্রাস্ট গেইন করার ক্ষেত্রে। যখন আপনি তাদের কথা শুনবেন, তাদেরকে প্রায়োরিটি দিবেন, দেন দ্য ট্রাস্ট বিল্ডস অ্যান্ড দেন দ্য রেসপেক্ট কামস। এটা অটোমেটিক্যালি হয়ে যায় না রেসপেক্ট। আমি একজন director in a company, and that means everybody need to salute me and respect me in that way. It doesn't work. Especially it doesn't work in Australia. Everybody has equal rights, even a cleaner has equal rights. সো সেখানে আমাদের সবাইকে সমানভাবে রেসপেক্ট দিতে হবে, সবার সাথে মিলে কাজ করতে হবে, দেন অনলি ইউ গেন দ্য রেসপেক্ট। অ্যান্ড অলসো রেসপেক্ট, পাওয়ার শুধু রেসপেক্ট নিয়ে আসে না, উইথ পাওয়ার কামস লটস অফ রেসপন্সিবিলিটি, আমরা সবাই জানি। সেই জন্য বলছি যে আমার যদি নলেজ না থাকে, আমার যদি আমার ভালোবাসা না থাকে আমার কাজের প্রতি, আমার টিম মেম্বার্সদের প্রতি, আমার স্টাফদের প্রতি, আমি যদি তাদের প্রতি আমার টাইম ইনভেস্ট না করি, আমি যদি তাদের প্রতি কেয়ার না করি, থ্যাঙ্কফুল না থাকি, তাহলে কেন তারা আমার সাথে থাকবে, কেন আমার প্রতি তারা রেসপেক্ট শো করবে? দে উইল শো মি ফিয়ার মেবি, বাট আমরা কি কেউ চাই যে তারা আমাকে ফিয়ার করুক বিকজ অফ মাই পজিশন? নো, আমি চাই না এবং আমার এটা গর্ব, আমি এটা অ্যাচিভ করতে পেরেছি যে আমি এখন পর্যন্ত যাদের সাথে মিশেছি, যারা আমার সাথে মিশেছে বা আমার সাথে কাজ করছে, তারা সবাই অ্যাটলিস্ট এইটুকু বলতে পারবে দে আর থ্যাঙ্কফুল টু মি, ইন শর্ট। অ্যান্ড আমি তাদের থেকে অনেক বেশি থ্যাঙ্কফুল টুয়ার্ডস দেম যে তারা অ্যাটলিস্ট আমার কথাটা শুনেছে, আমার সাজেশন নেওয়ার প্রয়োজন বোধ করেছে। সাজেশন নেওয়ার প্রয়োজন বোধ করাটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে সে আমাকে কিছু মনে করছে দেখেই তো আমার কাছে আসছে বা জিজ্ঞেস করছে। সেই জিনিসটা তো একদিনে হয়ে যায় না। So it builds years after years to build a connection, to gain the respect, to earn a position. Just only holding the position name or title doesn't allow me to be the boss or be the respectful person in the community or even with your circle. So respect earn করুন অন্যদেরকে রেসপেক্ট দেওয়ার মাধ্যমে। প্লিজ প্র্যাকটিস দিস গ্র্যাটিটিউড। অ্যান্ড সবাই যদি আমরা একটু চিন্তা করি এন্ড অফ দ্য ডে যে আজকে আমি কার কার জন্য থ্যাঙ্কফুল ফিল করছি বা কে কে আমার জন্য কী করেছে, write down those names, say thank you to them in any way, whatever way you feel comfortable. That would be great. So hopefully we will gonna practice that, and please comment what you want to hear next or who you are thankful for. Thank you. Have a good day.